আমি তো এতদিন লেলাকে নিয়ে কোনো কথা বলি নাই, এতদিন ওরে নিয়ে কোনো সমালোচনাও করি নাই, আলোচনাও করি নাই। কিন্তু এখন দেখতেছি ও একটু এক্সট্রিম করতেছে, ভিডিওতে সেটা করতেছে, যা তা বলতেছে, ছোট করে কথা বলতেছে, অনেক মানে আত্মসম্মান রাখার মতো কথা বলতেছে, যেগুলো কথা শুনলে এমনি রাগ উঠে যায়, সামনে থাকলে মারামারি হয়ে যেতে পারে ওইসব কথাবার্তা শোনার পর। সো ও উস্কাইতেছে, ও আর কি উস্কাইতেছে, আর এখান থেকে আমার তো রাগ উঠতেছে। আর কতদিন আর চুপ থাকা যায়? ধাক্কা খেতে খেতে দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ রুখে দাঁড়াবে, ধাক্কা দিবে, রিপিট ধাক্কা দিবে। তেমনই আমি এই যে 6-7 মাস যাবত কিন্তু আমি ওরে নিয়ে কোনো ধরনের কথাবার্তা আলোচনা সমালোচনা করি নাই, কিন্তু এখন কিন্তু অনেক এক্সট্রিম করতেছে, তাই আমি এখন বলতে বাধ্য হচ্ছি। কারণ আমারও তো একটা অডিয়েন্স আছে, আমারও তো একটা ফ্যান বেজ আছে, আমার একটা আত্মসম্মান আছে। আর ওর যে ফ্যান বেজটা সেটা তো আমারই তৈরি করা বেজ। তো ওইখানে যে যখন ও আমার নামে বদনাম করতেছে, তো ওই ফ্যান বেসটা তো আমাকে ভুল বুঝতেছে, সেই ভুল বোঝাটা ক্লিয়ার করতে হবে। এই জন্যই আমি এখন আপনাদেরকে আমি ব্রিফিং দিচ্ছি, কথাবার্তা বলতেছি। আচ্ছা, যদি লায়লা আবার কখনো ভালোবেসে আপনাকে ডাকে? ভাই ভালোবাসা তো আর মুখের কথা না, বললেই হলো। ভালোবাসতে অনেক ইফোর্ট দিতে হয়, অনেক যত্ন থাকতে হয় ভালোবাসার মধ্যে, অনেক নিজের অনেক এফোর্ট থাকতে হয় ভালোবাসায়। ওর কোনো এফোর্ট নাই এখন আর। আচ্ছা, ও শুধু ধ্বংসের প্রতি আছে, ধ্বংস করতে চাচ্ছে, কিভাবে ধ্বংস করা যায়। আচ্ছা মামুন ভাই, আমরা একটা ভিডিওতে দেখছি যে আপনার বয়সী তার একটা মেয়ে আছে। জি হ্যাঁ, এখন আপনার বয়স কত আর লায়লার বয়স কত? আমাদের সলভেট টেস্টও বের হয়েছে, ডিএনএ করাইছে ও যখন আমি জেলে ছিলাম, যেহেতু আমার নামে ধর্ষণ মামলা করছে, তখন তো ডিএনএ টেস্ট করাইছে। দেন ওইখানে কি আসছে যেটা তো পরে বলবো নি, এটা আপনার আইনি প্রসেস, আইনিভাবে জানতে পারবেন। ওইটা এখন বলার কিছু নেই। বয়সটা গ্যাপ হচ্ছে ওর সাথে আমার প্রায় 25, 26, 27 বছরের গ্যাপ। তার মানে আমার থেকে 27 বছরের সিনিয়র। তার মানে কত বছর বয়স এটা? ওর 50। 50। আর আপনার? আমার 23। আচ্ছা মামুন ভাই, লায়লার মেয়ে যেহেতু আপনার বয়সী, আপনার ছোট হবে কিছুটা, তো সে আপনাকে কি বলে ডাকতো? আমাকে ভাইয়া বলেই ডাকতো। ওর মেয়ের আমাকে মেয়ে ভাইয়া বলেই ডাকতো। তখন তো আর ওর মেয়ের পরিচয় ছিল না, তখন বলতো কাজিনের বাচ্চা। প্রথমে আপনি কি জানতেন তার বাচ্চা? আমি এটাই জানতাম প্রথম থেকে। ও এইভাবে বলতো, ওর উপরে আবার ওর ছোট বোনের বাচ্চারা আছে, অরও মানহা, বলতো আমি এই বাচ্চাদেরকেও পালছি। পালার পর ওরা যখন একটু বড় হয়ে গেছে, এখন ওদের বাবা মার কাছে চলে গেছে, আমি এবার ওদেরকেও পালতেছি, ওরা একটু বড় হবে, বড় হওয়ার পর ওদের বাবা মার কাছে চলে যাবে। এই কথাগুলো বলছিল আমাকে। আচ্ছা, যখন আপনার সাথে মানে ফোনে প্রথম পরিচয় হয়, তখন হয়তো বা হাফ ফেস দেখাইছে বা পুরো ফেসটা দেখায় নাই, তখন আসলে যখন মানে পুরো ফেসটা যখন দেখাইছে বা দেখা হয়েছে, তখন আপনার আসলে কি মনে হয়েছে? এখন ওই কথা না বললেই নয়, না বললেই হয়, ওইগুলো বলা দরকার নাই। যাই মনে হয়েছে হয়েছে কিছু একটা। আপনি কথা বলছেন একজনের সাথে, আয়সা দেখতেছেন আরেকজন, মানে একরকম দেখছেন আরেক রকম। হয়েছে আসে না, দারাজের প্রোডাক্ট অর্ডার দেন একটা, আসার একটা, ওইরকম আর কি ব্যাপারটা হয়েছিল। আর তারপরেও যাচ্ছিল, আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই ছিল। এটা কি বয়স বেশি কারণে কি? এই জাস্ট এ নাম্বার ভাই, বয়স দিয়ে কিছু যায় আসে না, ফেসও ম্যাটার করে না। ওর সাথে তো ওর এজ দেখে বা ফেস দেখে ছিলাম না। 3 থেকে 4টা বছর ওর সাথে ছিলাম। সো 3-4 বছর আমি নিজেও যদি পরিশ্রম করতাম, অনেক টাকা উপার্জন করতে পারতাম, অনেক টাকা থাকতো আমার, অনেক ভালো কিছু করতে পারতাম। কারণ লেলার সাথে পরিচয় হওয়ার আগে থেকেই কিন্তু আমি টাকা আর্নিং করি। আমি কিন্তু আমার ফ্যামিলিটা রান করি 18 সাল থেকে। আপনারা সবাই জানেন 2018 সাল থেকে আমি আমার ফ্যামিলিটা রান করি। অ্যান্ড পুরোটা কিন্তু নিজের উপর। তখন কিন্তু লেলা ছিল না, লেলা আসছে 2021 সালে। 18, 19, 20, 21 এই ধরে 3-4 বছরের একটা যে গ্যাপটা, এই গ্যাপটা তো আমি একাই চলছি। তখনও আমার স্যালারি আসতো আপনার, একটা লাস্ট টাইমে স্ন্যাক অ্যাপস আসছে, সবচেয়ে বেশি স্যালারি দিছে এটা। 3 মাস স্যালারি দিছে আমাকে, প্রায় আপনার 15,000, মানে 5,500 করে দিছিল স্যালারি পার মান্থ, 5,500 ইউএসডি ডলার। তো 3 মাস পেয়েছিলাম 15,000 প্লাস ডলার পেয়েছিলাম, 16,500 ডলার পেয়েছিলাম। তো এই ডলারটা দিয়ে আমি হচ্ছে যে গ্রামে বাড়ি করার কাজ শুরু করছি। দেন গ্রামে বাড়িটা করলাম ওই টাকা দিয়ে। প্রতি মাসে তার মানে মনে করেন 5 লাখ 6 লাখ টাকা ইনকাম ছিল স্ন্যাক অ্যাপসটা যখন ছিল। আর লাইকি যখন ছিল, প্রতি মাসে আমার 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম থাকতোই, নর্মালি থাকতো। আর মেলার সাথে যখন আমি জড়ালাম, তখন কিন্তু আমি লাইকি, কন্টেন্ট সব কিছু ছেড়ে দিয়েছিলাম, প্রায় 1-1.5 বছর 2 বছর সব কিছু ছেড়ে দিয়ে ওর সাথে ভিডিও করতাম, ওর আইডিতে ভিডিও করতাম, ওর ফেসবুকে ভিডিও করতাম, ঘুরতাম ফিরতাম। মানে নিজের যে লাইভ করাটা, যে ইনকামের যে সোর্সটা, এটা বন্ধ হয়ে গেছিলো কিন্তু। আচ্ছা, এই ছিল আর কি। আচ্ছা, যখন আপনি লায়লার সাথে সম্পর্ক ছিল বা আপনি বাসায় ছিলেন, তখন কি আসলে কেউ যাতায়াত করতো লায়লার বাসায় এরকম? যাতায়াত করতে বলতে মানে চোখে পড়ছে কিনা যে তার সাথে মানে কেউ বাসায় যাতায়াত করতো কিনা? ওই যে ওর স্বামী আসতো বাসায়, অ্যালিসের আব্বু আসতো, যাইতো,
থাকতো। দেন ও যে বলে আমার ফ্যামিলির সাথে, আমার ফ্যামিলি থেকে আলাদা থাকে, এটা হচ্ছে টোটালি মিথ্যা কথা। ওর পুরো ফ্যামিলি নিয়েই থাকে, ওর আম্মু ওর সাথে থাকে, ওর বাচ্চারা ওর সাথে থাকে, ওর হাজব্যান্ড আসে যায়, তারপর ওর বোন উপরে থাকে, ওরা পুরো ফ্যামিলি একটা জয়েন্ট ফ্যামিলি, ওরা একসাথেই থাকে সবাই। এবং ওর মাও অনেক সময় আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে ওর বাসায় থাকা অবস্থায়। তখন আমি ওর বাসা থেকে চলে আসতে চাইছি, অনেকবার চলে আসছিলাম, তখন আবারও রিকোয়েস্ট করে নিয়ে গেছে, আমি আবার বিহার মতো চলে গেছি। যখন হাজব্যান্ড আসা যাওয়া করতো তখন কি আপনি জানতেন যে উনি হাজব্যান্ড? আমারে বলতো যে এটা অ্যালিসের বাবা, এটা হচ্ছে ওর হাজব্যান্ড কখনো বলতো না। আচ্ছা কিন্তু ওর যে আশেপাশে মানুষজন আছে তাদের থেকে খোঁজ নিয়ে জানতে পারছি। আচ্ছা, যখন আপনি বাসায় ছিলেন তখন আর ও এগুলা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে, ভালোভাবে মেনটেন করতে পারে। আর ও তো প্রথম থেকে পাবলিক ফিগার না, এখন আপনারা ওর নারী সব আদায় নিতে জানতে পারবেন কোন কোথায় কি আছে না আছে। এখন একটা পাবলিক ফিগার হয়ে গেছে, ওর পরিচিতি এখন অনলাইনে আছে, এখন আপনারা সব কিছু জানতে পারবেন। আমি যখন ওর সাথে সম্পর্ক করছি তখন তো একটা নর্মাল পার্সন ছিল, তখন ওর প্রোফাইল পিকচারও ছিল না। এই মনে করেন অ্যাস্থেটিক ছবিগুলো আছে না, যেগুলো মনে হয় কিছু ফেসবুকে জানা, ফিটনেস জানা, ওইরকম ছবিগুলো আপলোড করতো। আগের ছবি আপলোড করা ছিল। ওর কোনো ভিডিও থাকতো না, পিকচার নাই, ওর কোনো ডিটেলস নেই আমার কাছে। ওই এমনিতে আমি যা কথা বলতাম, আর আমি কখনো ডানে বামে জিজ্ঞাসা করতাম না বা হাত বাড়াইতাম না, জানার চেষ্টা করতাম না। আমার কখনো চেষ্টা ছিল না যে ওর ব্যাকগ্রাউন্ড আমি একটু জানি, ওর কি অবস্থা কি, এগুলো সব জানি, এগুলো কখনো আমি চিন্তা করি না। আমি যেভাবে আছে এখন আমি প্রেজেন্টে বিশ্বাসী। পাস নিয়ে আমি মাথা ঘামেই নেই, কিন্তু লাস্ট ঝগড়াটা ওর পাস নিয়ে হয়েছে, ওর ফ্যামিলির বাচ্চা নিয়ে হয়েছে, ওর বা স্বামী নিয়ে ঝগড়া হয়েছে লাস্ট। দ্বিতীয় হাজব্যান্ড যখন আসে তখন তো আপনিও বাসায় ছিলেন। হ্যাঁ। আচ্ছা, উনি আসলে কখনো জিজ্ঞেস করতে চায় না যে আসলে আপনি কে বা কিছু? না, ওনার হাজবেন্ড খুবই ভদ্রলোক, খুবই জেন্টলম্যান। উনি আসতো, চলে যেত, আবার ওর সহ একসাথে গাড়ি নিয়ে ঘুরতে বেরোতো। আমি বাসায় একা বসে থাকতাম, একা গেম খেলতাম, পাবজি খেলতাম, ওরা ঘুরে আসতো পার্ক থেকে। দুজনকে কিভাবে মেনটেন করতো একা? আমি জানি না কীভাবে মেনটেন করে ও। আর কি বলবো, ও খুব ভালো মেনটেন করতে পারে, এটাই। আচ্ছা মামুন ভাই, আমরা তো জানি আপনার সঙ্গে অপুর ভালো